আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন? এত বেশি পরিশ্রম, এত বেশি কষ্ট, সারাদিন এত বেশি ছোটাছুটি করার পরেও প্রতি মাসের শেষে আপনার পকেট কেন ফাঁকা হয়ে যায়? টাকা রোজগার করার জন্য কি কেবলমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট, নাকি ধনী হবার জন্য অন্য কোনো রহস্য আছে? এমন কোন ভুল আছে যে ভুলগুলো লাখো মানুষ প্রতিদিন করছে, আর এই কারণেই এই মানুষগুলো সারা জীবন কখনোই ধনী হতে পারে না? সত্যিটা হলো এটা, এই পৃথিবীতে পরিশ্রম করার মতো মানুষের কোনো অভাব নেই। কিন্তু যদি কেবলমাত্র পরিশ্রম করেই ধনী হওয়া যেত, তাহলে প্রতিটা মজদুর, প্রতিটা কৃষক, প্রতিটা লেবার ধনী হতো। আসল পার্থক্যটা তৈরি হয় আমাদের চিন্তা, আমাদের অভ্যেস এবং আমাদের টাকার সম্পর্কে নেওয়ার সিদ্ধান্তের উপরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই 4টে সব থেকে বড় ভুল সম্পর্কে বলবো, যে ভুলগুলো আপনাকে গরিব তৈরি করে রেখেছে, আর কিভাবে আপনি ওই ভুলগুলো থেকে বাইরে বেরিয়ে এসে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। যদি আপনি আজ থেকেই এই ভুলগুলো করা ছেড়ে দেন, তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম ভুল হলো টাকা আসার সঙ্গে সঙ্গে কোনো কিছু না ভেবেই ওই টাকাটা খরচ করে দেওয়া। এটা কেবলমাত্র একটি খারাপ অভ্যেস নয়, বরং এটা হলো সেই ভুল যা আপনার পরিশ্রমের দ্বারা রোজগার করা টাকাকে নষ্ট করে দিচ্ছে। আমি জানি আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকমের প্রয়োজন আছে। অনেকবার আমাদের এমন অবস্থা হয়ে যায় যে সারা মাস অপেক্ষা করি যে কখন আমাদের স্যালারিটা আসবে, কখন টাকা আমাদের হাতে আসবে, যাতে পরিবারের খরচ, সন্তানের স্কুলের ফি অথবা নিজের প্রয়োজনের কোনো জিনিস কিনতে পারবো। আর যখনই আমরা আমাদের হাতে টাকা পাই, তখন আমাদের একটি শান্তি অনুভব হয়। তখন আমাদের মনে হয় এতদিনের টেনশনকে ভালো কিছু খেয়ে অথবা ছোট কোনো পার্টি করে ভুলে যাওয়া যাক। অথবা কখনো মনে হয় নিজের সন্তানের জন্য কিছু কিনে নিই, স্ত্রীর জন্য কোনো উপহার নিয়ে নিই, অথবা নিজের জন্য কোনো নতুন ফোন অথবা পোশাক কিনে নিই। এই সবকিছু হলো একটি মানুষের ফিলিংস, আর এই ফিলিংস এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা এটা ভাবি না প্রতি মাসের শেষে যে স্যালারিটা আমরা পাই সেটা আমাদের সম্পূর্ণ মাসের জন্য, কেবলমাত্র এক সপ্তাহের আনন্দের জন্য নয়। আবার অনেকবার এমনটাও হয় যে আমরা ছোট ছোট খরচগুলোকে ইগনোর করি, যেমন প্রতিদিন চা, সিগারেট, কোল্ড ড্রিঙ্কস অথবা বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খাওয়ার খরচ। আর এখানে একবারে হয়তো আমাদের 50 থেকে 100 টাকা খরচ হয়, কিন্তু মাসের শেষে এই ছোট ছোট খরচগুলোই কয়েক হাজার টাকা হয়ে যায়। আর মাসের শেষে পুনরায় আপনার সেই টেনশন শুরু হয়ে যায়, আপনার কাছে টাকা শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এরপরে আপনাকে বাধ্য হয়ে কারোর কাছে থেকে টাকা ধার নিতে হয় অথবা লোন নিতে হয়। আর এটা হলো একটি জাল, যার মধ্যে আমরা সবসময় ফেঁসে থাকি। আর এখন প্রশ্ন হলো, এই জাল থেকে আমরা কিভাবে বাইরে বেরিয়ে আসবো? তাহলে বলি, যখনই আপনার স্যালারি আপনার হাতে আসবে, তখন আপনি নিজেকে একটি প্রমিস করুন যে আমি আমার রোজগার থেকে একটি অংশ অবশ্যই সেভ করব। আর সেটা 1000 টাকা হোক অথবা 10,000 টাকা। আর মাসের শুরুতেই আপনি ওই টাকাটা আলাদা করে রেখে দিন, যেন ওই টাকাটা আপনার নয়। দ্বিতীয়ত, আপনার প্রতিটা খরচের হিসাব রাখুন। শুরুর দিকে এটা আপনার একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যখন আপনি আপনার খরচের লিস্ট দেখবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কোথায় কোথায় বিনা কারণে আপনি টাকা খরচ করেছেন। তৃতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ, প্রয়োজন এবং শখের মধ্যে পার্থক্য করা শিখুন। প্রয়োজনের জন্য টাকা খরচ করাটা প্রয়োজন, যেমন পরিবারের খরচ, সন্তানের পড়াশোনার খরচ, মেডিকেলের খরচ। কিন্তু শখ হলো দামি মোবাইল, দামি গাড়ি, দামি পোশাক, হোটেলে খাবার খাওয়া অথবা কেবল অন্য মানুষকে দেখানোর জন্য কোনো জিনিস কেনা। এই সমস্ত জায়গায় আপনাকে টাকা খরচ করাটা বন্ধ করতে হবে। আর এবার আপনি ভেবে দেখুন, যদি আপনি প্রতি মাসে 3 থেকে 10,000 টাকাও সেভ করতে পারেন, তাহলে এক বছরে 36,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন। আর এই টাকা আপনি আপনার ইমার্জেন্সি টাইমে খরচ করতে পারবেন। এছাড়া আপনি আপনার এই সেভ করা টাকা দিয়ে ছোট কোনো বিজনেস শুরু করতে পারেন। দেখুন, টাকা সেভ করা এটাই হলো সেই রাস্তা, যে রাস্তাতে চলে একটি গরিব মানুষও ধনী হতে পারে। তাই আজই আপনি সিদ্ধান্ত নিন, যখনই আপনার কাছে টাকা আসবে, আপনি আপনার ওই টাকা ফালতু জায়গায় খরচ করবেন না, বরং আপনি আপনার আগামী কালকের জন্য সেই টাকাটা সেভ করবেন। আর এই চিন্তাটা, এই অভ্যেসটাই আপনাকে গরিব থেকে ধনী হওয়ার দিকে নিয়ে যাবে। দ্বিতীয় ভুল হলো অন্য মানুষদেরকে দেখানোর জন্য অথবা অন্য মানুষকে খুশি করার জন্য টাকা খরচ করা। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন, আজ প্রতিটা মানুষই চায় যে অন্য মানুষগুলো তার প্রশংসা করবে। মানুষ আপনাকে বলবে আপনাকে কত বেশি স্মার্ট লাগছে, আপনার কাছে কত ভালো ফোন আছে, কত ভালো পোশাক পরে আছেন আপনি, আপনি একটি লাক্সারি লাইফে বেঁচে আছেন। আর এই চিন্তাটা আমাদের বারবার আমাদেরকে ওই রাস্তাতে নিয়ে যায়, যেখানে আমরা আমাদের আসল প্রয়োজনগুলোকে ভুলে গিয়ে কেবল অন্যদেরকে ইমপ্রেস করার জন্য খরচ করা শুরু করে দিই। কতবার এমনটা হয়েছে যে কেউ একটি নতুন মোবাইল ফোন নিয়েছে, আর তাদের ওই ফোনটা দেখে আপনারও মনে হয়েছে যে আমাকেও এমন একটি ফোন কিনতে হবে। আপনার কোনো একটি বন্ধু ব্র্যান্ডেড জুতো পরেছে, তখন আপনার মনে হয়েছে আমিও ঠিক এই রকমেরই একটি জুতো কিনবো।
আর তার জন্য যদি আমাকে টাকা ধার নিতে হয় অথবা ইএমআই করতে হয়, তারপরেও সেটা আমাকে নিতেই হবে। এছাড়া অনেকবার মানুষ তাদের বিয়ে, জন্মদিনের পার্টি অথবা কোনো অনুষ্ঠানে এত বেশি টাকা খরচ করে দেয় কেবল এই কারণে যাতে তার আশেপাশের মানুষজন তাকে ভালো বলে। আসলে এই মানুষকে দেখানোর চেষ্টাটা এদেরকে ভিতর থেকে দুর্বল করে দেয়। এদের বাইরে থেকে তো তখন দেখতে ধনী মনে হয়, কিন্তু এরা ভিতর থেকে ঋণের মধ্যে জড়িয়ে পড়ে। আর আজ সোশ্যাল মিডিয়া এই সমস্যাটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আজ প্রত্যেকে নিজের সব থেকে ভালো মুহূর্তের ফটো, নতুন গাড়ি, নতুন মোবাইল, দামি পার্টি সবকিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেটা দেখে অন্য মানুষদের মনে হয় যদি আমার কাছে এই সব কিছু না থাকে তাহলে আমি পিছনে পড়ে যাব, মানুষ আমাকে ছোট মনে করবে। আসলে এই সবকিছু হলো অন্য মানুষদেরকে দেখানোর জন্য। কোনো মানুষের ফটো দেখে তার আসল জীবনের সত্যি জানাটা সম্ভব নয়, আর না তার পকেটের অবস্থা জানা সম্ভব। অনেকবার এই মানুষকে দেখানোর পিছনে লোন, ইএমআই লুকিয়ে থাকে। একবার ভেবে দেখুন, যদি আপনি সবসময় অন্য মানুষের জন্য খরচ করেন তাহলে আপনি আপনার জন্য কবে টাকা সেভ করবেন? আপনি আপনার সন্তানের পড়াশোনার জন্য, আপনার পরিবারের প্রয়োজনের জন্য কখন খরচ করবেন? অন্যকে দেখানোর জন্য খরচ করার আর একটি বড় অসুবিধা হলো এটা কখনোই শেষ হবে না। আজ আপনি একটি নতুন ফোন কিনবেন, কাল অন্য আর একটি নতুন ফোন লঞ্চ হয়ে যাবে, আর তখন আপনার মনে হবে আমাকে ওই নতুন ফোনটা নিতে হবে যাতে আমি পুনরায় সবার থেকে আগে যেতে পারি। এটা হলো একটি র্যাট রেস যার কোনো শেষ নেই। আর এখান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য সবার আগে আপনার প্রয়োজন এবং আপনার অকাতকে বুঝতে হবে। আপনাকে আপনার বাজেট অনুযায়ী খরচ করতে হবে। দ্বিতীয়ত, অন্য মানুষের খুশির জন্য অথবা অন্য মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার জন্য কখনোই নিজেকে কষ্ট দেবেন না। আসল সম্মান সেটা নয় যেটা পোশাক, মোবাইল, গাড়ি অথবা পার্টি দেখে পাওয়া যায়, বরং আসল খুশি পাবেন আপনি ভালো কাজ করে। তৃতীয়ত, প্রতি মাসে একবার অন্তত বসে এটা চিন্তা করবেন আপনি যে খরচটা করতে চলেছেন সেটা কি সত্যি আপনার প্রয়োজন, নাকি কেবল অন্য মানুষকে দেখানোর জন্য টাকাটা খরচ করছেন। যদি আপনি এই পার্থক্যটা বুঝতে পারেন তাহলে আপনি অন্য মানুষকে দেখানোর এই জাল থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। মনে রাখবেন, অন্য মানুষকে ইমপ্রেস করার পরিবর্তে নিজের ভবিষ্যৎকে সিকিউর করা বেশি প্রয়োজন। তৃতীয় ভুল হলো শেখা বন্ধ করে দেওয়া। যদি আজ আপনি নিজেকে সততার সঙ্গে জিজ্ঞেস করেন যে আমি লাস্ট কবে নতুন কিছু শিখেছি, তাহলে অনেক মানুষ হয়তো সত্যিই চিন্তাতে পড়ে যাবে। কারণ একবার যখন আমাদের জীবনটা ঠিকঠাক চলা শুরু হয়ে যায়, একই রকমের কাজ, একই রকমের রোজগার, সেই পুরনো পদ্ধতি, তখন আমরা ভুলেই যাই যে শেখাটা আমাদের একটি প্রয়োজন। কেবলমাত্র আমাদের সন্তানদের জন্য নয়, বরং প্রতিটা বয়সের মানুষের জন্যই শেখা অনেক বেশি প্রয়োজন। অনেক মানুষ ভাবে এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন আর নতুন কি শিখবো, আমি যাই কিছু জানি সেটাই হলো যথেষ্ট, অথবা আমার কাজ তো চলে যাচ্ছে, নতুন কিছু শিখে আর কি করব। কিন্তু সত্যিটা হলো এই পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ যে কাজ থেকে আপনি টাকা রোজগার করছেন, কে জানে কাল হয়তো সেই কাজটাই আর থাকবে না। আজ যে ট্যালেন্ট আপনার যথেষ্ট মনে হচ্ছে, কাল হয়তো সেই ট্যালেন্টের কোনো মূল্যই থাকবে না। একবার ভেবে দেখুন, যদি আজ কোনো কৃষক 20 বছর আগের পদ্ধতিতে চাষবাস করে, তাহলে আজ ওই কৃষক কি মার্কেটে টিকতে পারবে? যদি কোনো দোকানদার আজও সেই পুরনো পদ্ধতিতে জিনিস বিক্রি করে, তাহলে আজ কি তারা অনলাইনের দোকানের সঙ্গে মোকাবেলা করতে পারবে? মনে রাখবেন, শেখা বন্ধ করার অর্থ হলো নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে পিছনে নিয়ে যাওয়া। সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কাজ করার পদ্ধতি এবং রোজগার করার রাস্তাও পরিবর্তন হয়। কিন্তু এখানে ভয় কি? এখানে ভয় হলো আমি কি এটা শিখতে পারবো, আমার বয়সে কি এই সব কিছু করা সম্ভব? তাহলে বলি, এই ভয়টা প্রত্যেকের মনেই আসে, কিন্তু যে মানুষ এই ভয়কে হারিয়ে এগিয়ে যায় তারাই জীবনে সফল হতে পারে। চতুর্থ ভুল হলো সবসময় নিজের ভাগ্যকে দোষ দেওয়া। আপনি কতবার নিজেকে বলেছেন অথবা অন্য মানুষদের কাছে থেকে শুনেছেন যে আমার তো ভাগ্যটাই খারাপ, উপরওয়ালা আমার সঙ্গে ঠিক করেনি, আমার তো ভাগ্যেই টাকা নেই, আমি চেষ্টা তো অনেক করেছি কিন্তু ভাগ্য আমার সঙ্গ দেয়নি। এই কথাটা শুনতে আপনার হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাবটা আমাদের চিন্তার উপরে, আমাদের সিদ্ধান্তের উপরে এবং আমাদের সম্পূর্ণ জীবনের উপরে পড়ে। মানুষের এটা হলো একটি স্বভাব, যখনই এদের কোনো কাজ খারাপ হয়ে যায়, যখনই এদের কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন এরা সব থেকে সহজ রাস্তা দেখতে পায়, আর সেটা হলো ভাগ্য অথবা উপরওয়ালাকে দোষ দেওয়া। তাই আজকের পরে আপনার জীবনে যাই কিছু হবে তার দায়িত্বটা নিজে নেওয়া শিখুন, কেবলমাত্র ভাগ্যের উপরে দোষ দেবেন না। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি ভুল যা আপনার পরিশ্রমের দ্বারা করা রোজগারকে নষ্ট করে দিচ্ছে। আর এখন যদি আপনি এই 4টে ভুল করা বন্ধ করে দেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।